বন্ধুরা, চলে আসলাম তোমাদের সঙ্গে ভিডিও করতে। আর এতদিন ধরে খুব অসুস্থ ছিলাম। আর যেদিন আমাকে এই ঘটনা ঘটেছিল সেদিন আমি কিছু রিল করে নিয়েছিলাম, হাতে রক্তাক্ত অবস্থায় ভিডিও করেছিলাম। সেগুলো ভিডিওতে দেখতে পাবে, হাতে রক্ত লাগানো। আর সেইগুলো শেষ হয়ে গেছে, এখন তো ভিডিও করতে হবে, উঠতে পারছি না। আজকে ঘাটা দেখো এরকম, ওষুধ লাগালেই রসটা পড়ছে, আর হাতটা না নামাতে পারছি না, পুরো ধরে বা এরকম করে কাজ করতে হচ্ছে। ভিডিও করেছি খুব কষ্টে, 6টা চ্যানেলে ভিডিও করলাম, 3টে ফেসবুক, ইউটিউব একটা, আর ইউটিউব 2টো, আর ইনস্টাগ্রাম একটা। অনেক কষ্ট করে ভিডিওগুলো করেছি। আর করে তারপরে এখন ভাবছি একটু বিশ্রাম নেওয়া, আর পাচ্ছি না, কষ্ট হয়েছে, কথা বেরোচ্ছিল মুখ দিয়ে। আর সেদিন দেখো তোমাদের দেখায় যে পুষিটার জন্য আমি এই গণ্ডগোলটা হলো, কামড় খেলাম। এই দেখো সেই পুষিটা, দেখেছো, নিরীহ একটা প্রাণী, কি সুন্দর লেজ দেখো। কি মা, তোমার কথা বলছি, তোমাকে ভিডিওতে দেখাচ্ছি, তুমি ঘুমাও, তুমি ঘুমাও। একে মশা কামড়াচ্ছি, কিছু করতে পারছি না, জানো মশা মানে ধূপগুলো দিলে জীবজন্তুর ক্ষতি হয়। এই এই পুষি যদি তোমাদের কারোর হয়ে থাকে, অনেকের পোষা, কারোর না কারোর পোষাপুষি, যদি কারোর পোষাপুষি হয়ে থাকে, যদি পাচ্ছ না খুঁজে, আমার বাড়িতে আছে, তোমরা নিয়ে যেতে পারো। আমার একেবারে 100 ভাগের ভিতরে 100 ভাগই ধারণা কারোর পোষাপুষি কেউ ছেড়ে দিয়ে গেছে। আমার একবার হয়েছিল, আমার একটা বিড়ালকে ছেড়ে দিয়েছিল, 7 দিন পরে সেই বিড়াল খুঁজে পাই, যেন মায়ের পুজো নেমন্তন্নে গেছি, সেখানে বসে মানুষই করেছি আমার মায়ের পুজো আমার বিড়ালের জন্য। এবার সেখান থেকে বাড়ি এসে দেখি আমার বিড়াল এসে গেছে। তাই এত মানে যারা জীবজন্তু পড়বে তারাই বোঝে এদের কতটা কদর, তাদের ভিতরে মনের ভিতরে কতটা জায়গা নিয়ে আছে। এই পুষি যদি তোমরা কারো খুশি হয়ে থাকে, তোমরা এসে নিয়ে যাও আমার বাড়ি গোবরডাঙ্গা টাউনের পাশে, শোনা বললেই সবাই দেখিয়ে দেবে, এসে নিয়ে যেতে পারো। এই পুষি খুব ভালো, সবসময় বারান্দাতে আমি রেখে দিই, ওকে যতটা সম্ভব খাওয়ানোর সব ব্যবস্থা করি। কিন্তু বন্ধুরা, আমি ওকে ঘরে নিতে পারছি না, ঘরে নিলে ওর 3টে বিড়াল ওকে মেরে দেবে। আর নিমকি একাই সেদিন এসে ওকে যেভাবে ধরেছিল, আমি ওকে থাকা দেখে তো আমার এই ঘটনাটা ঘটলো, বুঝেছি। ওকে এত ভালো, নিরীহ বিড়াল না, খুব ভালো। 3টে বাচ্চা এসেছিল, কিন্তু 3টে বাচ্চা ফেলে দিয়ে গেলো, আমার ঘরের ভিতরে দিয়ে গেলো বটে, কিন্তু দিনের বেলা দিত, তাহলে বাচ্চাগুলোকে চেষ্টা করতাম বাচ্চাতে রাখতে। আমি জীবজন্তু খুব ভালোবাসি, কিন্তু দিয়ে গেছে রাত্রেবেলা, কুকুরগুলো সব ছিঁড়ে ফেলে ফেলেছে। ভীষণ বেদনাদায়ক ঘটনা। তারপরে সন্তানেরা মায়ের যে কী কষ্ট, কী কান্না পুষির, সেদিন থেকে পুষি আমার বারান্দায় আশ্রয় হলো। এবং ওর সব খাবারটা আমি দিই, আর ওকে ভ্যাকসিনগুলো দেবো, যেতে রোগ ব্যাধি না হয় সেই ভ্যাকসিনটা দেবো। আর একটা ভ্যাকসিন দেবো, বিষনাশক ভ্যাকসিন, যেটা আমাকে নিমকি কামড়িয়েছে বটে, কিন্তু আমার যেহেতু ওষুধটা দেওয়া আছে বলে আমার কিছু হচ্ছে না। ওই ভ্যাকসিনগুলো ওকে কমপ্লিট করবো, 2-1 দিনের ভিতরে ভ্যাকসিনটা দেবো। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো, আর একটা লাইক কমেন্ট করো, পাশে থেকো, ভালো থেকো, টাটা।